আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি সব থেকে সহজ এবং মজাদার আমড়ার আচার করে দেখাবো। খুবই সহজভাবে করেছি, এতটাই মজা। আপনারা আমড়ার সিজন শেষ হওয়ার আগে কিন্তু এই আচারটি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখেন, যেন সবসময় খেতে পারেন। আচারটি এমন একটি লোভনীয় খাবার যেটা কিন্তু দেখলেই মুখে পানি চলে আসে। তাই অবশ্যই কিন্তু এই মজাদার আচারের রেসিপিটি একবার হলো আপনারা ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন এই লুকটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ করে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তাই অবশ্যই কিন্তু আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলো এই আচারের রেসিপিটা ট্রাই করবেন। আমি এখানে আমড়া নিয়ে নিয়েছি 12টি। এখানে 12টি নিয়ে নিয়েছি। আমি খোসাটি ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি বড় না আবার বেশি ছোট না। খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে ক্লিন করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিব। এটা যেহেতু একটু শক্ত, তাই একটু সাবধানতার সাথে কিন্তু কাটবেন, না হয় কিন্তু হাতে লাগার সম্ভাবনাটা আছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে সমস্যা হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু এটা বটিতেও কেটে নিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কেটে নেবেন। এইভাবে করে আপনারা অবশ্যই কাটতে পারেন। আর যাদের কাছে এটা সমস্যা মনে হয় সেটারও একটি সমাধান আছে, আপনারা বটি দিয়ে অনায়াসেই কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেবেন। আমি এটা আপনাদেরকে দুই রকম বোঝানোর জন্যই কিন্তু করে দেখাচ্ছি। আমি এভাবে করে সবগুলো আমরা কেটে নিয়েছি। আমি কিন্তু মাঝখানের বোটাটাও নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা মিক্স করব, গুঁড়া মশলা। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, বেশি কিছু না। হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া আমি 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। এটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হলে ভালো লাগে, ঝালের পরিমাণটা হলেও ভালো লাগে। আর এটা কিন্তু এত বেশি ঝাল না, মিষ্টি মরিচ, কিন্তু কালারটা খুব সুন্দর। আপনাদের যদি মরিচের পরিমাণটা বেশি ঝাল হয় তাহলে সেটা আপনারা বুঝে শুনে অ্যাডজাস্ট করে দিবেন। আমি সব কিছু মিক্স করে আমি রেখে দিয়েছি 1-1.5 ঘন্টার জন্য। আপনাদের সময় থাকলে 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যা যা মশলা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। সরিষার তেল আধা কাপ পরিমাণ, 5 ফোড়ন 1 চা চামচ পরিমাণ। আর প্রথমে আমি দেখিয়েছি সরিষা এবং 1/3 কাপ পরিমাণ সরিষা 2টি কাঁচা চামচ দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। রসুন নিয়েছি 7-8 কোয়া কুচি করে। তারপর এখানে আজকে কিন্তু আমি এটা গুড় দিয়ে তৈরি করছি। এখানে আধা কাপের থেকেও কিছুটা বেশি আছে গুড়। এটা আসলে মিষ্টির স্বাদ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তেজপাতা নিয়েছি 2টি, শুকনো মরিচ নিয়েছি 4-5টি। এবার আমি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটাতে আসলে অতটা বেশি সরিষার তেল লাগে না, ওটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। কিন্তু এটাতে আধা কাপ দিয়ে আমি যে পরিমাণ নিয়েছি 12টি, এখানে ওই পরিমাণে কিন্তু 1 কেজি হবে। ওই পরিমাণে কিন্তু আপনার আধা কাপ সরিষার তেল এনাফ, যার জন্য আপনারা আধা কাপ দিয়ে কিন্তু আমার পরিমাণে সেম টু সেম ফলো করে এটা তৈরি করে নেবেন। আর এখানে আমি যখন তেলটি গরম হয়ে যাবে 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। 5 ফোড়নটা যদি আপনার তেলে দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরপর আমি সরিষা বাটাটি দিয়ে দিলাম। সরিষা বাটাতে কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু তেতো ভাবটি কম লাগে, তাই অবশ্যই আপনারা এটা করবেন। যখনই সরিষা ব্লেন্ডার করবেন তখন আপনারা কাঁচামরিচ দিয়ে দিবেন, তাহলে কিন্তু তিতা ভাবটি লাগে না। তারপর রসুনটাও দিয়ে দিলাম। সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু আচার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু হালকা কালার, চুলা আঁচটা একদম লো রেখে কিন্তু ভেজে নিতে হবে। এটা যদি পুড়ে যায় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম খাঁটি গুড়, দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর। গুড় দিয়ে করলে আপনারা এটা পরিমাণটা একটু কম লাগে, কিন্তু আপনারা যদি চিনি দিয়ে করেন এটাতেও কোনো সমস্যা নেই। আপনার চিনির পরিমাণটা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সব গুড়টা যখন গলে যাবে তখন আমি আমড়াটি দিয়ে দিব। মেখে রাখা আমড়াটি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। সব কিছু মশলার সাথে মিক্স হয়ে যাওয়ার জন্য আমড়াটি আলতো হাতে আমি কিন্তু নাড়াচাড়া করে নিব। আর এটা আমি কিন্তু একদম প্রথমে একটু মিডিয়াম আঁচে রান্না করব। এরপর কিন্তু আমি এটা লো আঁচে প্রায় 2 ঘন্টা মতো বসিয়ে রাখবো। এর থেকে একটু বেশি সময় হয়েছে বসিয়ে রেখেছি একদম লো হিটে, কারণ এটা যতটা আপনার মশলার মধ্যে
আমড়াটি ঢুকবে। যত সফট হবে আপনার আচারটি ততটা টেস্টি এবং ফ্লেভারফুল হবে। তাই অবশ্যই আপনারা এটা একটু সময় নিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু এই আচারটি অনেক টেস্টি হয়। আমি কিন্তু এটা 2 ঘন্টা একদম লো হিটে বসিয়ে রেখেছি। এটা কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর কিছুক্ষণ পর পর কিন্তু চেক করতে হবে, নাড়াচাড়া করে দিতে হবে, না কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু এটাতে কোনো পানি ইউজ করা হবে না, এই তেলের মধ্যেই কিন্তু আর আমরা থেকে যে পরিমাণ পানিটা ছাড়বে তার মধ্যেই কিন্তু এই আচারটি আমি কুক করে নিব। দেখতে পারবেন আপনারা। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। কিছুক্ষণ পর পর কিন্তু দেখেন মাশাআল্লাহ করে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এই এটা থেকে কিন্তু এই আমড়াটি সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। এটা গুড়ের কারণে কিন্তু কালারটা অনেকটা সুন্দর হয়, যার জন্য আপনারা হাতের কাছে যদি গুড় থাকে তাহলে গুড় দিয়ে করবেন, আর সমস্যা নেই চিনি দিয়েও করতে পারেন। টেস্টে কিন্তু কোনো হেরফের হয় না, এটা কিন্তু অনেক মজাই হয়। কিন্তু আপনাদের হাতে যেটাই থাকে সহজভাবে আপনারা করবেন, সব কিছু নিয়মাবলী সেম টু সেম হলে হবে, তাহলে কিন্তু আপনাদের আচারটি খুবই টেস্টি হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে কিন্তু আপনার এটা নিচে কিন্তু পোড়া লাগবে না। পোড়া লাগলে কিন্তু এটা টেস্টটাই নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে, দেখতেও কিন্তু ভালো লাগবে না, পোড়া পোড়া হয়ে যাবে। যার জন্য আপনারা এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আর লবণটা কিন্তু আপনারা চেক করে আবার দিতে পারেন, কারণ আমার কিন্তু এখানে আর কোনো এক্সট্রা লবণ দিতে হয়নি। আপনাদের যদি লাগে টেস্ট করার পর তাহলে অবশ্যই কিন্তু আপনারা লবণটা অ্যাড করবেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এটা নামানোর জাস্ট কয়েক মিনিট আগে ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। এটা দিলে আপনি লং টাইম সংরক্ষণ করতে পারবেন। লং টাইম বলতে এটা কিন্তু 7-8 মাস বা 1 বছরের বেশি সংরক্ষণ না করাই ভালো। এর মধ্যে কিন্তু আপনারা যাতে নষ্ট না হয়, যার জন্য কিন্তু ভিনেগারটা দেওয়া। এটা দিবেন, তাহলে আপনার প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। দিয়ে এটা কিন্তু আর বেশিক্ষণ চুলা রাখা যাবে না। জাস্ট এটা আমি একটু পরে নামিয়ে নিব, 2-3 মিনিট পর নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে মাশাআল্লাহ করে দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসেছে। আর এটা কিন্তু আপনারা যখনই সংরক্ষণ করবেন তখন কিন্তু একদম ঠান্ডা করে নেবেন, যেন গরম না থাকে। গরম অবস্থায় কিন্তু এটা সংরক্ষণ করা যায় না। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, দেখতেও কিন্তু কতটা লোভনীয় লাগছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা আমার রেসিপি ফলো করে এই আমড়ার আচারটি আমরা শেষ হওয়ার আগে কিন্তু বানিয়ে নেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।